শাসে ঘুঘুর বাসা। আরজিকর কাণ্ডের পর সামনে আসছে একের পর এক মেডিকেল কলেজে দুর্নীতির খবর। পরীক্ষায় ফেল করেও পাস বা পাস করেও ফেল, পরীক্ষার সময় গণটোকাটুকি সে তো মামুলি ব্যাপার। কলেজের ফ্যাকাল্টি নন, এক্সামিনারও নন, এমন একজন পরীক্ষার হলে ঢুকে মোবাইল নিয়ে পড়ুয়াদের উত্তর বলে দিচ্ছেন, এমন ছবিও প্রকাশ্যে এসেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রথমে আপনাদের বরং একটা ছবি দেখাই, দেখুন ভালো করে। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন মোবাইল হাতে পরীক্ষার হলে। অভিক দে, এই ব্যক্তি সেই অভিক দে যাকে নিয়ে এত বিতর্ক হচ্ছে, মোবাইল হাতে পরীক্ষার হলে ঘোরাঘুরি করছেন কিভাবে? প্রশ্ন তো অনেক। স্বাস্থ্য বিদ্যালয়ের উপাচার্য সুরিতা পালের সঙ্গে তৃণমূলের চিকিৎসক নেতা অভিক দেকে মোবাইল নিয়ে ঘুরছেন অভিক, পরীক্ষার্থীদের উত্তরও বলে দিচ্ছেন। উপাচার্যের উপস্থিতিতে বহিরাগত অভিকের এমন ভূমিকা কেন? এবার ফের আরো একটা ছবি, দ্বিতীয় ছবি দেখাবো আপনাদের। 2023 সালের ছবি, সাগর দত্ত মেডিকেল কলেজ। সেখানে পরীক্ষার সময় মোবাইল দেখে উত্তর লিখছেন পরীক্ষার্থীরা। দেখুন ছবিটা ভালো করে দেখুন, দেখাচ্ছি আমরা। অভিযোগ, তৃণমূলের চিকিৎসক নেতাদের উপস্থিতিতে চলছে টোকাটুকি, খুলেআম টোকাটুকি চলছে। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন একের পর এক ছবি আসছে আমাদের কাছে। স্বাস্থ্যে ঘুঘুর বাসা না, বুঝতে পারছেন কাদের হাতে যাচ্ছে? স্বাস্থ্যের ভার এনাদের হাতে, যারা খুলেআম টোকাটুকি করছে, কেউ কিছু বলছেও না। আরো ছবি আসছে, আরো ছবি। পরীক্ষার হলে গণটোকাটুকি, টুকলি বা মোবাইল নিয়ে পরীক্ষা। বাধা দিতে গেলে কি হয় সেটা এবার দেখুন। প্রিন্সিপাল পরীক্ষার সময় টোকাটুকি করতে বাধা দিয়েছিলেন, জোর করে কলেজে টাকা তুলতেও বাধা দিয়েছিলেন, আর তারপরে প্রিন্সিপাল অফিসের বাইরে থেকে তালা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলা স্টাফদের রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। এখানেও সেই বিরূপাক্ষ নেতৃত্বে হেনস্থার শিকার হয়েছিলেন প্রিন্সিপাল সহ কলেজ কর্তৃপক্ষ। এবার আরো একটা বিস্ফোরক অভিযোগ আমাদের কাছে আসছে। TV9 বাংলার হাতে রয়েছে পরীক্ষায় খাতায় নাম্বার বাড়িয়ে দেওয়া এক্সক্লুসিভ ছবি। মানে ফের আরো একটা ছবি। পিসিআর কে বলবো প্লিজ প্লে করতে। দেখুন ফেল করা ডাক্তারদের পাশ করিয়ে দেওয়ার ছবি। ফেল করা একজন ডাক্তার, সেই পরীক্ষার খাতার ছবিও প্রকাশ্যে আমাদের কাছে এসেছে। TV9 বাংলা আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভলি। এই ঘটনা 2024 সালের মার্চ মাসের কোচবিহার MJN মেডিকেল কলেজ, সেখানকার ফেল করে পাশ করিয়ে দেওয়ার যে ছবি, যে খাতার ছবি, সেই ছবি আমাদের কাছে এসেছে। দেখুন ভালো করে ছবিটা। ছবি আরো আছে আমাদের কাছে, অভিযোগ আরো আছে। অভিযোগ এনেছিলেন তৎকালীন ইনচার্জ তনয় মহান্ত। পুরস্কার হিসেবে বদলি করে দেওয়া হয় এই তনয় মহান্তকে। স্পেসিফিক নামটা ওনার কাছে ছিল, তো সেগুলো পরীক্ষার দিন শেষের দিনে উনি এসে ওই সমস্ত বলছিলেন যে এই সমস্ত ছেলেকে নাম্বার বাড়াতে হবে, করতে হবে। তো আমরা বললাম যে যেটা আমরা করেছি, আমি আমার কলিগ ছিলেন আর কি। তো উনি বললেন না স্যার, এটা কি করে হয়, এটা তো হবে না। তো উনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তো তারপরে ওটাকে না করাতে বলেছে, ঠিক আছে তোরা যদি না করিস তাহলে ইউনিভার্সিটি থেকে পাস করে যাবে, তোদের কম্পালসারি ওয়েটিং হবে, বিভিন্ন রকমের থ্রেট দিচ্ছিলেন। তো আমাদের সাথে একটু বচসা হয়েছিল স্যারের। এবং গোটা ঘটনাটা, আমি তো কমপ্লেনটা ডিএমই স্যারের ইয়েতেও আছে, তো ওটা সম্ভবত ফাইলও হয়েছে স্যারের টেবিলে, মানে স্যারের কাছে ওটা পড়ে আছে। তো সেটা আর মুভ করেনি আর কি। সেটা কোনো মানে আমার ডিপার্টমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হয় না। এক্সামিনার তো নয়, কনভেনার এক্সামিনার দুটোর থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো। তনয় মহান্ত তিনি ময়নাতদন্তে যে জালিয়াতি, সেই অভিযোগে এনেছিলেন। পুরো অভিযোগটা ওঠে তৎকালীন MSBP রাজীব প্রসাদের বিরুদ্ধে। খবরের জেরে অবশেষে গত শুক্রবার কোচবিহার মেডিকেল কলেজ থেকে সরানো হয় রাজীব প্রসাদকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এই রাজীব প্রসাদ। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষা ছিল, তনয় মহান্ত নিজেই কনভেনার ছিল। হ্যাঁ, কনভেনার ছিল। আর যে রিপোর্টটা যেটা ও স্পেসিফিক আমাকে বলতে হবে কোন রিপোর্টের পরিবর্তন করতে বলা হয়েছে। যদি থাকে স্বাস্থ্য দপ্তর বুঝে নেবে না, যদি থাকে ও কনভেনার তো ও ছিল, আমি ছিলাম না তো। আচ্ছা, কনভেনার বিঙে HOD ও ছিল, তাই না? আচ্ছা, আমি অ্যাজ এ ইউনিভার্সিটি অ্যাপয়েন্টেড ফরেনসিক এক্সামিনার ছিলাম। তো ইউনিভার্সিটি যদি দিয়ে থাকে ইনভেস্টিগেট করে নেবে। অভিযোগ পাওয়া মাত্রই স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। এই অভিযোগগুলি সত্যি হলে চিকিৎসা ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে।
আশঙ্কা প্রকাশ করেছেন এমজেএন মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল। এটা লোকাল ইস্যু নয়, লোকাল পরীক্ষা হলে আমি এখানে একটা কমিটি তৈরি করতাম, কিন্তু যেহেতু পরীক্ষাটা ইউনিভার্সিটি কন্ডাক্টেড পরীক্ষা, সেই কারণে আমি হায়ার অথরিটির কাছে পাঠিয়েছিলাম যে প্রপার ইনভেস্টিগেশন বা যা কিছু করণীয় সেটা করে। তখন ওনাকে মানে সেন্ট রেঞ্জ থেকে সরিয়ে দিতে মানে কিছুটা আমরা বাধ্য হই আর কি, কেননা সেটা মানে স্বাস্থ্য ভবন। এবং তারপরে উনি কনভেনার হলেন, পরীক্ষায় কনভেনার ছিলেন ইউনিভার্সিটি থেকে, কনভেনার এবং ইন্টারনাল এক্সামিনার, সেটা থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়। সেটা ইউনিভার্সিটি করে, ফলে কেন করে ইউনিভার্সিটি সেটা আমি বলতে পারবো না। কোনো সিস্টেমে মানে পার্টিকুলারলি আমাদের যে এডুকেশন সিস্টেম, যেটা মানে পরীক্ষা যেভাবে কন্ট্রোল করা হয় বা করা উচিত, এটা কোনোভাবেই তো অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, তাহলে স্বাস্থ্যের ভার কাদের হাতে? স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা চলছে, এই মত বিশিষ্ট চিকিৎসকদেরই। শুনুন। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে। তাদেরকে যেন কোনো রকমভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয়। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত 4-5 বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে, এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার মনকে কেড়ে নিয়েছে, এই রকম দুঃখজনকভাবে তাদের একই যে মাথা, একই যে রাসের জায়গা, সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসলে এই নিয়ে কথা বলি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, স্বাস্থ্য তো ঘুঘুর বাসা, একের পর এক মেডিকেল কলেজে এত দুর্নীতি, একটা আড্ডা তো নয়। এর মধ্যে বেশ কিছু মেডিকেল কলেজ এমনও রয়েছে যেগুলো রেপুটেড, নাম করা, সেখানে এইভাবে স্বাস্থ্যের ঘুঘুর বাসার ছবি আমরা দেখলাম। এখন প্রশ্নটা হলো, এই এতগুলো দুর্নীতির কথা কেউ কি দেখলো না, নাকি দেখেও দেখতে চাইলো না? দেখো, দেখেও দেখতে চাইলো না বলবে কি করে? ঘুঘুর বাসা নয়, ঘুঘুর সাম্রাজ্য এটা। যে ছবিগুলো আমরা দেখালাম TV9 বাংলার পর্দায়, সেটা আমরা গত বছর দেখিয়েছিলাম যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরীক্ষা হলের ভিতরে কে ঘুরছেন। এই যে ছবিটা এখন দেখা যাচ্ছে, সেখানে অভিক দে ঘুরছেন। অভিক দে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরীক্ষা হলে কেন ঘুরবেন? তিনি কে? তিনি সিস্টেমের কে? তিনি এই সিস্টেমের কেউ নন, কিন্তু তিনি একজন ক্ষমতাশালী ব্যক্তি। আর তিনি কার সঙ্গে ঘুরছিলেন পরীক্ষা হলের ভিতরে? না, উপাচার্য, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরিতা পালের সঙ্গে। তাহলে কমপ্লেন করলে তো স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে কমপ্লেনটা যাবে কার কাছে? যাবে উপাচার্যের কাছে যাবে। তাহলে উপাচার্যের সামনেই তারই একজন, বলা চলে কোট আনকোট যদি সাগরেদ বলা হয়, যেটাকে বলছেন আন্দোলনকারীরা, তিনি এই 2 নম্বরই করতে সাহায্য করছেন। 1, 2, পরীক্ষালয়ের ভিতরে মোবাইলে উত্তর আসছে। সেই মোবাইলেই তুমি দেখো, এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে, পরীক্ষায় টুকলি করা হচ্ছে, পরীক্ষায় ছোটা নিয়ে, যেটা আমরা সাদা বাংলায় বলি, সেটা নিয়ে ঢোকা হয়েছে। অভিযোগ কে জানাবেন? অভিযোগ যেখানে জানাতে যাবে সেখানেই কিন্তু এই ব্যক্তিরাই বসে আছে। এই বিরূপাক্ষ বিশ্বাস, যার বিরুদ্ধে ভুরি অভিযোগ, সে এথিক্যাল কমিটির কোথাও একটা বসে আছে মাথাতে, তারাই মেডিকেল কাউন্সিলে বসে রয়েছে। এই অভিক দে, তারাই মেডিকেল কাউন্সিলে বসে রয়েছে। সব জায়গাতে এই ধরনের লোকজনেরা বসে রয়েছে। ফলে তুমি অভিযোগ করতে গিয়ে কিছু করতে পারবে না, এমনটাই অভিযোগ এই সমস্ত মেডিকেল কলেজগুলো, চিকিৎসক থেকে পড়ুয়া সকলেই। ডক্টর অভিজিৎ চৌধুরী বললেন যে গণটোকাটুকি চলছে 4-5 বছর ধরে। ফলে এখানে স্বাস্থ্য ভবন সব জানে, সব কমপ্লেন জমা পড়েছে। সে তিনি স্বাস্থ্য সচিব হন, তিনি ডিএমই হন, তিনি ডিএইচএস হন, তিনি বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপার, যেই হন না কেন, প্রত্যেকে জানেন সবকিছু। কেউ কিছু করতে গিয়ে ট্রান্সফার হয়ে যান। আর তুমি দেখেছো এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, প্রিন্সিপালের ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, করে ঘেরাও করা হয়েছিল। কোথায়? এটা সাগর দত্ত মেডিকেল কলেজ। কারণ সেখানে প্রিন্সিপাল টোকাটুকিতে বাধা দিতে গেছিলেন। বাধা দিতে গিয়ে তিনি, তার মহিলা স্টাফ, তার বিভিন্ন যে স্টাফ রয়েছে, চিকিৎসকরা রয়েছেন, তারা রাত পর্যন্ত ঘেরাও হয়ে পড়েছিলেন, একদম বলা ছিল অন্ধকার ঘরের মধ্যে। ফলে এদের বিরুদ্ধে কিছু করা যায়নি। এখন কিন্তু সেই সুইচ গেট খুলে দেওয়ার মতো, বলা চলে স্রোতের মতো অভিযোগ, ছবি বেরিয়ে আসছে। অর্থাৎ স্বাস্থ্য ভবনের ভিতরে পোস্টিং, কোনো পদে থাকা, ডাক্তারিতে চান্স পাওয়া, পরীক্ষায় নাম্বার বাড়ানো, অর্থাৎ নাম্বার কেটে দিয়ে পাস করিয়ে দেওয়া, আর যিনি পাস করছেন তাকে ফেল করিয়ে দেওয়া, আর রেজিস্ট্রেশন না দেওয়া, নানান, মানে কোন অভিযোগ বলবে আর কোনটা বলবে না, সমস্তটাই চলছে। আর এইসব নিয়ে অভিযোগ করতে গেলে কি পরিস্থিতি হয় সেটাও আপনারা দেখলেন। আমাদের অবশ্যই নজর থাকবে এরপর পরিস্থিতির কোনো বদল হয় কিনা। ধন্যবাদ তন্ময়।